এটাতে কোনো সুগার সিরাপ যাবে না। এই উপরের অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিব। এইটা কাগজটা ফেলা, এটা ভিজে দাও, এটা একটা পিরিচে করে দাও, খাও। আচ্ছা কালকে ক্লাসে কি কি আছে একটু দেখেন, দেখে বলেন আমাকে। ডার্ক চকলেট মিরর, হ্যাঁ ডার্ক চকলেট মিরর গ্লেজ, আর এই কেকটা এখনো গরম আছে, দেখেন ধোঁয়া বের হচ্ছে। এটা আমি আগে একটু ডিপে রাখি, ঠান্ডা করে নিই। হ্যাঁ জি বলেন। গানাশ তৈরি তো আজকে দেখাই দিলাম। ব্লুবেরি কেক আর স্ট্রবেরি কেকের বেস তৈরি। আচ্ছা তাহলে কালকে কাজ করব, কালকে শুধু কেকের বেস তৈরি করব। হ্যাঁ আজকে তো বেস তৈরি ছিল, কিন্তু তো টাইমে কুলাই পারতেছি না, ডেকোরেশন করতে গেলে লেট হয়ে যায়। আর যে কোনো একটা আইটেম পুরো টোটালি শেষ তো করতে হবে। আচ্ছা এবার এই সিপাতাটা মোটা আসো তো, এখানে চেপে ধরো এই জায়গায়। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আসি, গেটটা খুলে আসো। যাবো? যাও, ছেড়ে দাও। দেখেন কিভাবে লাগাচ্ছি। এক জায়গায় আগে একটু চেপে দিছি, চেপে দিয়ে নিয়ে তারপরে এটা কিন্তু 1 পাউন্ডের হিসাব করে করা। হ্যাঁ ঠিক আছে, 1 পাউন্ড হিসাব করে করা। এটা সাইড থেকে একভাবে চেপে নিব, আগে চেপে নিয়ে তারপরে কেক খাওয়ার কেক না বসে নাকি আসবে। আপনি কোথায় গিয়েছিলেন, কোথা থেকে আসলেন? কি অবস্থা আপনার ভাইয়ের? আপু ভালো না আপু, নারীতে বাথরুম পেশাব কে আপু বলতেছে যে অবস্থা বেশি একটা ভালো না, কিডনি ফুলে উঠেছে, বাথরুম পেশাব তার 3 দিন আটকানো। আল্লাহ, এবার সদরে মনে করেন কোনো ট্রিটমেন্ট না, শুধু শুই আসলাইন হাতে একটু পানিও। সদর হাসপাতাল যে কোনো জায়গারই মানে ভালো না, আমি মনে করি ভালো না, কারণ ওরা অত কেয়ার করে। এখন নিয়ে কুইন্সে আসলাম, কুইন্সে নেওয়ার পরে ওই সদরে নিয়ে যারে না হেরে ফেরত নিয়ে আসে। কুলিয়াটির মতো সামান্য একটু বাথরুম হয়েছে, কিন্তু পেট ব্যথা কমছে না, পেট ব্যথা ব্যথায় মানুষ মরে। এবার এখানে এসে আলোচনা করে দেখে কি আপনার হচ্ছে নারীতে সব জড়াই গেছে আর কিডনি ফুলে উঠেছে, সব আটকে আটকে কিডনি এরকম ফুলে উঠে ঠেলে উঠেছে। কতক্ষণ আটকে রাখলে 3 দিন ব্যথা পায়? হ্যাঁ আজ 3 দিন বাথরুম পেশাব আটকানো, লাইনের পরে আছে। এবার উনি ডাক্তার এসে বললো কি একটু ওনাদের পাতলা খাবার দেন, কি ধরনের ডাবের পানি আর একটু জুস এইসব দিন। আচ্ছা এবার আমি এখানে একটু ফুল দিয়ে ডেকোরেশন করব। এই সাইডটা লেসটা উঠানোর আগে একটু ডেকোরেশন করে নেব, সাইড থেকে ডেকোরেশন করব। আগে দিয়ে দিই এটা। আচ্ছা ব্ল্যাক ফরেস্টের মূল থিম যেটা, এটা ব্ল্যাক ফরেস্ট কেকের সাইড থাকবে লেস, আর দ্বিতীয় থাকবে উপর থেকে চকলেটের গুঁড়ি। এটা হচ্ছে এই দুইটা জিনিস ব্ল্যাক ফরেস্টের মেন বিষয়। হ্যাঁ এই দুইটা জিনিস দিলে যদি হালকা ফুল দিয়ে ডেকোরেশন করেন তাহলে আর কোনো সমস্যা নাই। বাইরে বিয়ে করেছে একটা মেয়ে সেদিন পলাইছে যেগুলো ওই দেখেন আপনার সাথে আসলো না দুজন, হ্যাঁ ফুল কাপড়া তোমার ভাই বলে ঢাকা করে খসা, ওই যে আমার পাশে, হ্যাঁ পাশে বসলো বাইরে
আর ওর মেয়েদের ওটা মেয়ে। পিস করে আইলো না এটা মেয়ে। হ্যাঁ এটা মেয়ে। আচ্ছা এইবার এটা আমরা আস্তে আস্তে করে খুলবো। আর এই এরকম যে যারা তারা খানা পায় না ওই যে জালে এই লেসটা কিন্তু কখনো বেকিং পেপারে দিবেন না, এরকম মোটা একটা পলি এভাবে পলি পাওয়া যায়, হ্যাঁ বেকিং এর দোকানে পাওয়া যায় মোটা পলি, সেটা আস্তে আস্তে করে সাইড থেকে খুলবেন, ভালো করে চেপে নিতে হবে। হ্যাঁ যাও এবার বাড়ি চলে যাও, বহুত জ্বালাচ্ছ তুমি মানে। একে তো আপনি আসেননি, তার মধ্যে ওর জ্বালানো কে আপু আর ওই যে ওর মায়ের গল্প দেখতেছে, ক্লাস নিচ্ছে। ইয়ারে গেলাম আপু একটুখানি যে শুনে আসি এই সেটা আমার মনে হয় এই যে দুজনে মিলে শুরু হয়ে গেছে। হ্যাঁ আমি দিচ্ছি সেটা। এবার আমি 2D নজল দিয়ে, 2D না অন্য একটা নজল দিয়ে ডিজাইন করবো, যেদিন সেদিন তো 2D নজল দেখাচ্ছিলাম, আজকে 1M নজল দিয়ে ডিজাইন করবো। তো আজকে ডিজাইনের ধরনটা থাকবে ভিন্ন, এটা হচ্ছে 1M নজল। 1M আর 2D সিস্টেমটা একই রকম জিনিস। আজকে আমরা করবো কি, এক সাইডে নিব, তুই আমার স্ট্যান্ডটা না ভেঙে শান্তি পাবি না, বুঝতে পারছিস আমি, ঠিক আছে বারবার বলতেছি স্ট্যান্ডের এখানে আসিস না। আচ্ছা আমি অর্ধেকটা নিছি, ক্রিম কিন্তু আমার এইভাবে বাইরে রেখে গলে হয়ে গেছে, অর্ধেক সাইডে নিছি এই, আর অর্ধেক নিব সাদা। শেড ডিজাইন। চকলেটের উপরে কখনো আমি সাইড থেকে যদি দিয়ে নিতাম তাহলে ভালো হতো, হয় না এভাবে। আমার মতো ঠিক আছে। এই হচ্ছে সিম্পল ডিজাইন। আর ব্ল্যাক ফরেস্টে কিন্তু অবশ্যই চেরি দিতে হবে, ওই যে ডান্টিওয়ালা যে চেরিগুলো আছে না, সেই চেরিগুলো ইউজ করতে হবে। ওটা এখানে পাওয়া যায় না, ওটা ঢাকায় পাওয়া যায়। আর আপনারা যে কোনো পেজে অর্ডার করে সেই চেরিগুলো নিতে পারেন। আমাদের যে যে কর্মচার মতো যে চেরিগুলো পাওয়া যায় ওই চেরি না, কিন্তু ওই চেরি না। ব্ল্যাক ফরেস্টের কিছু ডিজাইন আছে, আমি সেগুলো দিয়ে দিব। এই ইসের উপরে যদি চেরি দেওয়া হয় তাহলে আরো বেশি সুন্দর লাগবে, ঠিক আছে। এই হলো ব্ল্যাক ফরেস্ট কেক, সাইডে থাকবে সাদা, তারপরে ডার্ক কালারের লেস থাকবে, আর উপর থেকে ফুল থাকবে, আর এই যে হচ্ছে গিয়ে গ্রেট করা চকলেট। হ্যাঁ চকলেট, এই যে গ্রেট করা চকলেট, আগে ফুল দিয়ে নেবেন, তারপরে চকলেট এই পাশে বিছাই দিবেন। এই হলো আপনাদের ব্ল্যাক ফরেস্ট কেক। এখন আমার যে কেকটা এখন বাকি আছে সেই কেকটা আমি এখন ফ্রিজ থেকে বের করে ই করবো। আপু একটু ভিডিও করেন, আপনার ফোন থেকে করেন, আমরা পরে দিয়ে পেজে দিতে হবে। তো আজকে আপনাদের ক্লাসে অনেক ডিস্টার্ব হয়েছে আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নেই, বুঝছেন। বুঝছেন আপু, আজকে আপনাদের ক্লাসে ডিস্টার্ব হয়েছে আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নাই। আমার একটা মাত্র ভাই বউ তো খুব ভালো মানুষ, এই জন্য আর কি এই সমস্যা। আচ্ছা সাইড ফিনিশিং অল্প দিব, বেশি দিব না। হ্যাঁ জাস্ট এগুলো ঢাকার জন্য, কারণ আমি এটা মিরর গ্লেজ করবো। মিরর গ্লেজ করলে বেশি ক্রিম দিতে নেই সাইড থেকে, জাস্ট এই যে ক্রামগুলো আছে, এই যে কেকের কালারগুলো আছে, এটাকে ঢাকার জন্য দিব। হ্যাঁ
দরজা দিচ্ছেন? হ্যাঁ সব মশা আসবে না, কালকে যে মশা আসছে। হ্যাঁ ভাই কিছু কইছে? কি বলবো, আমার ভাই খারাপ, আমি খারাপ, আমার মা খারাপ, আমার 14 গোষ্ঠী আপনার খারাপ। মা আবার ফোনে থাকবে না? আমার 14 গোষ্ঠী খারাপ, এটা কোথার কাছে ছিল? কাছে? 14 গোষ্ঠী খারাপ। আমার মা তো রয়েছে আমার বড় মামার পাশে। আরে জানা আমার মা আসবে এখন আমার এখানে, আর কোথাও নেই। আমি সোজাসুজিভাবে বলতে গেলে সবার বাধে, বুঝছেন, কিন্তু মানে যখন একটা কিছু ঘটে যায় তখন তারা মানে ই করতে আসে। এই জন্য আমার কারোর কিছু বলতে ইচ্ছা করে না। আমার শুধু আল্লাহ চোখ আছে দেখছি, কান আছে শুনতেছি, মুখ বন্ধ করে রাখি, কারোর কিছু বলি না আমি। সত্যি আল্লাহ আমার অনেক দৌড় গেছে, আমি কারোর কিছু বলি না। আজকে একটু বেশি ক্লাস করতেছেন? আজকে বেশি বলতে গেলে এলো হয়ে গেছে সব। তারপরে ও তো একটা আছে কেয়ার করে আপনি পাঠাচ্ছেন আমার হেল্প করার জন্য, দুইজনে মিলে গল্প শুরু করেছে। ওনার ছেলে প্রথমে ছিল না, আমার ভাতিজা তো একাই 100, সেটা তো ভালো করেই জানি। বলিলাম তো ছেলে নিয়ে যাইস না, ওর বোন রয়েছে, আমার বোনের মেয়ে, ওর কাছে না ও নিয়ে আসেনি প্রথমে, হ্যাঁ, পরে বলেছে মনে বলে। হয় কান্না করেছে তখন নিয়ে আসছে। তাও এসে ওর সাথে গল্প শুরু করেছে। আইসে সারাদিন টাইম পাইনি, উনি আইসে এখন জন্ম নিবন্ধন নিতে এসে ছেলেরা গ্রামে নিয়ে যেয়ে ভর্তি করবে। তাই মহিলা মানুষ আপু যদি মানে নেচার ভালো থাকে, অতিরিক্ত ভালো থাকে না, তাহলে আর এক জায়গায় মন বসে না, না, না। বুঝছেন? কষ্ট করে আমরা সংসার করতেছি না, শুনতেছেন তো, দেখতেছেন তো সবকিছু, তারপরে সংসার করতেছি না, নাকি সেই ব্যাটার রোজগুলি ডিভোর্স দিচ্ছি বলেন? কষ্ট না করলে কৃষ্ণ। তাহলে কষ্ট আপনিও করেছেন, চাকরি করে সংসার হ্যাঁ, চালাননি। ওরে বাবা, এখন না হয় ভাইয়া কাজ করতেছে, মেয়ের স্কুলে দিতেছেন বলে আপনি কিছু করতেছেন না। খুব কষ্ট করে সব 2.5 বছর করে তোর এই যে 30,000 দিলাম, এই যে ব্যবসা করলো আবার মামে আসলো। কষ্ট করা লাগে, মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক, কেউ ভালো ফাঁকে ফুকে মনে করেন মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে সে ছেলে হোক মেয়ে অবশ্যই হোক আপু। কষ্ট করাই লাগবে। এই ভাইয়ার জন্য ম্যাডাম আপনার ফোন দিয়ে আমারও এরম, আমার 50 টাকা দাও, 100 দাও, 500 দাও, আমি চাকরি করেছি দিছি। চাকরি করলে এটা দিতে হবে আপু, বাধ্যতামূলক, এটা দেওয়া লাগবে। দাও আজকে। আচ্ছা এবার এই কেকটা আমি হচ্ছে ডেকোরেশন মিরর গ্লেজ করবো, যার জন্য আমি এটাকে আর কিছু করবো না, আমি হচ্ছে এটা সিম্পলি উপর থেকে করে এখন ডিফে রাখবো, একটু ডিফে রাখবো। আপু করলি তো হতো, তাহলে মনে করেন এই গামলাটা যদি খালি হয়ে যেত, কি করবে? তাহলে হচ্ছে মনে করেন যে ওই দুটা কেক এগুলো লাগবে না, ম্যাঙ্গো ফ্লেভার আর ইসের ফ্লেভার লাগবে না, ক্রিম আর লাগবে না, ক্রিম আর লাগতেছে না। দাঁড়ান, ক্রিম কিসে রাখা যায়? এই দাম বাটি নিয়ে আসলাম, তাতে রাখলে সমস্যা না না, ওইভাবে বাটিতে রাখা যাবে না, এটা একটা ইসে রাখতে হবে। টিফিন বক্স আরেকটা কেক নিয়ে গেল। এতক্ষণ ধরে দাঁড়ায় আছে, এখন যাচ্ছে না। ক্রিম দিয়ে হবে না, কেক না দিয়ে হবে। ওখানে গেলে ছেলের খেলা আরো রাখবে না। এটা মুছে নদী ঢুকা। দাঁড়ান, এটা নিয়ে বসে, ও গামছা নিয়ে আসি, ওই যে ওরে বাবা, নতুন গামছা নিয়ে হ্যাঁ আমার বর চেপতেছে, একটা গামছা কিনা হয় না, তা দুটো নিয়ে আসি। ভিডিও দেখে একসাথে ভিডিও দেখে না, ওই যে আমি কাজ করি ও দেখে না। আর ওই গামছাটা হয়েছিল কি অনেকদিন হয়ে গেছিল ব্যবহার করতেছে, তো গরম হয়ে গেলে জিনিস ব্যবহার করতে ভালো লাগে। যা হ্যাঁ, এত ভালো। ও আমার সবকিছুর দিক খেয়াল করে, তাই কত দোষ, আপনার বড় আপনার সব খেয়াল করে। তা আমার কি পাড়া প্রতিবেশী খেয়াল করতে যাবে বলেন? ও আর ওনার খেয়াল করে না, আমার বর খেয়াল করে না। যখন বাচ্চা পেটে ছিল আমার ভাই হচ্ছে ইফতারি বানায় খাওয়াইছে, রান্না করে খাওয়াইছে, তখন আমার ভাই খেয়াল করি। এখন আমার ভাইয়ের ইনকাম কম, ওই জন্য আমার ভাই কোনো খেয়াল করে না। আমি সব দেখলাম, ক্রিম বানানোই আমি দেখলাম না। আবার মনে হয় ক্লাস হবে না। হ্যাঁ, তাই আমি এই হসপিটালে বসে বসে ভাবতেছি, আল্লাহ আমি সব থেকে ক্রিম বানানোটাই আজ পর্যন্ত দেখলাম না। আপনার আমি গ্রুপে অ্যাড করে দেবেন। আচ্ছা ওটা একটু ডিফে হোক, আমি ততক্ষণ এইটা নিয়ে আসি। আমার এটা কিন্তু টোটালি মেল্ট হয়ে গেছে, একদমই মেল্ট হয়ে গেছে। এর মধ্যে নিউট্রাল জেল আর হচ্ছে এক্সট্রা কি আছে, দুইটা জিনিস আছে। একটা নিউট্রাল জেল আছে 1 চামচ, আর একটা আছে আপনার ওই কি বলে এটা, বাটার 1 চামচ। আর গানাশ যেভাবে রেডি করতে হয় সেই গানাশ রেডির মধ্যেই আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ডার্ক চকলেট ময়েস্ট কেকটাকে ডার্ক চকলেট মিরর গ্লেজ করতে হবে। মিরর গ্লেজ করার সিস্টেম আলাদা। আমি যদি হোয়াইট চকলেট দিয়ে করতাম তখনও কিন্তু 50 গ্রাম হোয়াইট চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম নিতাম, আর 1 চামচ
এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে গরম রয়েছে না, একদম ঢেলঢেলায় পড়ে যাবে, একটু ঠান্ডা করে নেওয়া লাগবে। ঠান্ডা হোক, তারপরে এটা কেকের উপরে অ্যাপ্লাই করবো। কিন্তু নাড়তে থাকতে হবে, এইভাবে যদি আমি রেখে দিই তাহলে এটা কিন্তু জমে যাবে। নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে এটাকে ঠান্ডা করতে হবে। আর ওই কেকটা থাকবে একদম ঠান্ডা বরফ, হ্যাঁ, তাহলে এটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কিন্তু নষ্ট হবে না। এখন লাগবে আমার 2টা কালার, হোয়াইট কালার আর ইয়েলো কালার। চামচও তো লাগবে না? হ্যাঁ আপু, চামচ মানে ওই যে কি ওইটা লাগবে না, স্প্যাচুলা। হ্যাঁ ওটা না স্প্যাচুলা। আচ্ছা ঠিক আছে। মনে রাখতে হবে কাজ না আপনি বললে আমি বুঝবা না, কিন্তু আমি বলতে পারছি না। আরে এই যে আপুদের হচ্ছে গিয়ে আমি যে ভিডিও করে দিব কোন কোন জিনিস কি কি, আমি তো সেই অনুসারে মনে থাকতেছে না। আজকে একটা আপু মনে করার কিন্তু আমি মানে করতে পারিনি। আমরা বলো শুকনা একটু মুছে দেন আপুটা একটু। আচ্ছা, যখন আমরা মিরর লেস করবো তখন কিন্তু এরপরে করবো না, যে কোনো একটা স্ট্যান্ডের পরে রেখে কাজ করবো। কিন্তু এখন আমার যেহেতু স্ট্যান্ড নেই, আমি এরপরে করবো। আর কি করবো, এই কেকটাকে সুন্দর করে আমি উঠায় এখানে নিয়ে আসবো। হচ্ছে প্যালেট নাইফ বড়টা, আমি ছোটটা দিয়ে বেশি কাজ করা পছন্দ করি, যার জন্য ছোটটা ইউজ করি। সংসার করার ওর ইচ্ছেই নেই, কষ্ট কি, সব দোষ আমার ভাইয়ের। আমি যদি পুরুষ মানুষের টাকা চিনি, পুরুষ মানুষের যদি যত্ন না করি, তাহলে সে পুরুষ মানুষ আমার থাকবে কোনোদিন? জীবনে কোনোদিন। পুরুষ মানুষ এমনিই খারাপ, সে আমার ভাইকে আমার বরকে আর কে কি। আমি মনে করি পুরুষ মানুষ এমনিই খারাপ, সুযোগ দিলে সুযোগ পাবে। তুমি সুযোগ দিবা কিসের জন্য? তোমার না স্বামী, তুমি সুযোগ দিবা কেন? তুমি এদিকে আলাদা করতেছো, তোমার স্বামী ওদিকে আলাদা করতেছে, তা এই মাঝে পড়ে ছেলের ভবিষ্যৎটা নষ্ট করতেছে আসলে। আমি মনে করি এইটা আমার কাছে কথা হচ্ছে, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বা ছেলে মেয়ে যখন জন্ম দিব, আচ্ছা এটা দেখেন, এই যে ক্রিম বেঁচে গেছে, এই ক্রিমটা আমি এখন এই বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেবো, ভালো করে আটকায় ডিপ ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? যখন কাজ করবো তখন আবার বের করবো। কাজ করবো যখন, তখন ঠিক 1 ঘন্টা আগে বের করতে হবে। আচ্ছা, এবার এখানে আমি এটা অ্যাপ্লাই করবো। তার আগে আরেকটা কাজ করতে হবে, এর সাথে দেওয়ার সাথে সাথে ইউজ হবে। একটা ছোট্ট বাটি নিয়ে আসে, পিরিচ নিয়ে আসে। আচ্ছা, হোয়াইট কালার, হ্যাঁ, এই হোয়াইট কালারের মধ্যে আমি সামান্য একটু হোয়াইট কালারের মধ্যে ইয়েলো কালার মিক্সড করবো। এটা একটু মুছে দিতে পারবো, এটা রাখেন, এটা পরে। কোনটা কোনটা মুছবো? ওই যে প্যালেট নাই এটা হ্যাঁ হ্যাঁ আপু, আরেকটা চামচ নিয়ে এসে এটা একটু নাড়াবেন। ছোট চামচ এনে হ্যাঁ, ছোট্ট চামচে কাজ করতেছি, আরেকটা নিয়ে আসে। আচ্ছা, আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। 2-3 জন চলে গেছে, মনে হয় নামাজের টাইম হয়েছে, এই জন্য চলে গেছে। না না, এটা পুরো আমি সুন্দর করে নাড়া দিলাম। আমি অল্প একটু সাদা কালারের মধ্যে কালার দিছি, হোয়াইট কালার দিছি। এখন আমার একটা জিনিস খুবই প্রয়োজন হবে, আমি যে মিরর গ্লেজার এটা একদম নর্মাল হয়ে গেছে, এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো, আমি কিন্তু দিয়ে দিছি। তো এখন খেয়াল করবো, যেখান থেকে হয় নাই সেখান থেকে আস্তে আস্তে করে একটু একটু দিয়ে দেবো সাইডে। তার আগে আরেকটা কাজ, আমাকে হালকা একটু ইয়েলো হোয়াইট কালার নিতে হবে,